আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান পরওয়ারদিগার আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। মহতী একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকালকে একটা লাইভে একটা মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষিপ্ত আকারে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। জানি না কতদূর পর্যন্ত দিতে পেরেছি। ওই সংক্রান্ত বিস্তারিত প্রমাণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরু থেকেই কথা আমি টেনে আনছি। আমার নাম আহমদুল্লাহ, আমাদের গ্রাম শারদিয়ার, আতাইকুলা থানা, পাবনা জেলা। আমার দাদা এবং আমার কাকা দুইজন সমন্বয়ে 2% জায়গার মধ্যে মসজিদ এর জন্য দান করা হয়। প্রায় 30 থেকে 35 বছর যাবৎ পর্যন্ত একটা মসজিদের ইবাদত বন্দেগী চলতেছিল ধারাবাহিকভাবে। মসজিদ দোতলা হয়ে গিয়েছিল। আপনারা স্ক্রিনের মধ্যে মসজিদটা দেখতে পাচ্ছেন, দোতলা মসজিদ। 2% জায়গার মধ্যে আমার দাদা এবং আমার চাচা মসজিদ দান করেছিল। মসজিদের যে স্থানটা সেটা হলো মসজিদের সামনে এই যে খুঁটি দেখা যাচ্ছে, এই খুঁটি থেকে নিয়েও সামনে 1 হাত পর্যন্ত মসজিদের জায়গা, দৃষ্টিকৃত জায়গা পড়ে আছে। এই জায়গাটা অন্যদের দখলে আছে, মসজিদের দখলে নেই। বাকি রইল মসজিদের বারান্দা। এই বারান্দাটা হলো আমাদের ব্যক্তি মালিকানা জায়গার মধ্যে। ব্যক্তি মালিকানা জায়গার মধ্যে হওয়ার পরেও কখনো আমার বাবা, আমার দাদা, আমাদের ফ্যামিলি থেকে কখনো এই কথা বলা হয় নাই মসজিদ ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, তাদের প্রত্যেকের বক্তব্য ছিল এটা যে মসজিদের জায়গা সামনে পড়ে আছে, তো তোমরা পড়ে থাকা জায়গা দখল না নিয়ে তোমরা মসজিদের টয়লেটের প্রয়োজন হয়, এটার জন্য তোমরা কেন পূব পার্শ্বে চলে আসো? পশ্চিম পার্শ্বে যে তোমাদের জায়গা আছে, তোমরা সেই জায়গাগুলো ব্যবহার করতে পারো। এই ধরনের যৌক্তিক আকারে এই ধরনের প্রস্তাব দেওয়া হতো, কিন্তু এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে কথাগুলো বিপরীত দিকে পরিবর্তন করে এভাবে উপস্থাপন করা হতো যে আমরা আমাদের ফ্যামিলি থেকে, আমার দাদা, আমার বাবা এই মসজিদকে ভেঙে ফেলার জন্য, জোরপূর্বকভাবে ভেঙে ফেলার জন্য বলা হয়েছে। আমার দাদা এখন বর্তমান হায়াতে নেই, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় বর্তমান সময় আমাদের যিনি গ্রামের মেম্বার আছেন, রুহুল মেম্বার, এবং বিজ্ঞ ব্যক্তিত্ব সাইফুদ্দিন মাস্টার, এনাদের কাছে বারবার গিয়েছেন যে আমি জীবিত থাকা অবস্থায় মসজিদের জায়গাগুলো সংরক্ষণ করে রাখা হোক, মসজিদের জায়গা ঠিক করে নেওয়া হোক। এরা যখন দ্বিতীয় পক্ষের কাছে এসেছে তখন তাদেরকে পাত্তা দেওয়া হয়নি। মূল বিষয়টা আমি আপনাদের সামনে বলতেছি যে তাহলে 30 বছর যাবৎ পর্যন্ত এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদের ব্যাপারে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। 30 বছর যাবৎ পর্যন্ত, এই মাত্র 2 থেকে 3 বছর পর্যন্ত এই মসজিদের ভাঙার একটা বিষয় নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্রের মাঝখানে একটা বিষয় আসছে, যেহেতু মসজিদের বারান্দা আমাদের জায়গার উপরে, এই জন্য আমাদের গ্রামের প্রবীণ আলেম মাওলানা তবিবুর রহমান দামাত বারকাতুহুমের কাছে একটি ফতোয়া নেওয়া হয়। একপক্ষিক, দুপক্ষিক না, একপক্ষিক একটা ফতোয়া নেওয়া হয় যে মসজিদের বারান্দা তো আমাদের জায়গা, মসজিদের মালিকানা জায়গার মধ্যে নয়, তাহলে এই মসজিদের বারান্দা কি করা যেতে পারে? তো তিনি ফতোয়া দিয়েছিলেন যে মসজিদের বারান্দা তাদের উপরে ঘৃণা করে মসজিদের বারান্দা তালা দিয়ে রাখো। কিন্তু বর্তমান সময়ে একটা দল, একটা গ্রুপ আমাদের উপর তহমত দিচ্ছে যে মসজিদের বারান্দা আমরা তালা দিয়েছি। প্রত্যেকটা কথা, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথার আমার কাছে প্রমাণ রয়েছে, এভিডেন্স রয়েছে। তো যখন এই কথা তবিবুর মৌলানা সাহেব বলেছেন যে মসজিদের বারান্দায় তালা দিয়ে রাখো তাদের উপরে ঘৃণা করে, আমরা এই বিষয়টা নিয়ে, উনি যেই মাদ্রাসার মধ্যে সহকারী পরিচালক হিসেবে যে মাদ্রাসার দায়িত্বে ছিলেন, ওই মাদ্রাসার প্রিন্সিপালকে আমরা নিয়ে আসি ওনার উপস্থিতিতে, অর্থাৎ ধোলাউড়ি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, উনিও মারা গিয়েছেন, মরহুম আব্দুল গফুর রহিমাহুল্লাহ।
তো যেই কথাটা মূলত বলতে চাচ্ছি, ওনার উপস্থিতিতে তো মাওলানা তবিবুর রহমান তিনি তার মাসলার ক্ষেত্রে নিজের ভুল স্বীকৃতি দেন যে আমার মাসআলাটা দেওয়া ভুল হয়েছিল, সুতরাং তোমরা মসজিদের বারান্দার তালা খুলে দাও। কিন্তু উপস্থিত মহলের মধ্যে, এটা গ্রামের মানুষ সাক্ষী আছে, উপস্থিত মহলের মধ্যে যখন তবিবুর মৌলানা এই কথাটা যখন বললেন, তখন মৌলানা আব্দুল বারী উঠে তারা বললেন যে মসজিদের তালা খোলা যাবে না। কিন্তু এই কথাগুলোই বারবার ঘুরে ফিরে আমাদের উপরে তকমা লাগানো হয় যে আমরা মসজিদের বারান্দায় তালা দিয়েছি। তো যা হোক, সর্বোপরি মসজিদের বারান্দা তালা এক পর্যায়ে মাঝে মধ্যে খোলা হতো, মাঝে মধ্যে দেওয়া হতো, এবং সারা অত্র অঞ্চলের মধ্যে সব জায়গায় ছড়ায় দেওয়া হয়েছিল যে মসজিদের বারান্দা আমরা তালা দিয়েছি। কেন তালা দিয়েছি? মসজিদের বারান্দা আমাদেরকে মসজিদের বারান্দা আমরা দখলে চাই, মসজিদকে ভেঙে ফেলতে হবে। বাস্তব কথা হলো যে এই ধরনের কথা আমরা কখনো বলিনি। এর দ্বিতীয় কথা যেটা আসতেছে সেটা হলো মসজিদ ভাঙাকে কেন্দ্র করে। মসজিদ যখন, এই যে আপনারা স্ক্রিনের মধ্যে যে মসজিদটা দেখতেছেন, স্ক্রিনের মধ্যে যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদ নিয়ে এত পরিমাণ চক্রান্ত চলেছে, এত পরিমাণ ষড়যন্ত্র হয়েছে যে মসজিদ এর জায়গা এক পর্যায়ে যখন এই যে জায়গা যখন দখলের কথা বলা হয়েছে, তখন তারা একদম বেহুতাশ। মসজিদের জায়গা তারা দখল ছাড় দিচ্ছে না, দখল দিবে না মসজিদের মধ্যে। এমন অবস্থায় তারা ষড়যন্ত্র পাকলো যে মসজিদ এই জায়গা আমরা রাখবো না, মসজিদ আমরা এই জায়গা থেকে অন্যত্র মসজিদ ছড়ায় নেব, এই জায়গায় মসজিদও রাখবো না। এই কথাটা আমরা বুঝতে পারিনি। এই পরিপ্রেক্ষিতে মসজিদ যে এখান থেকে, এই মূল বিষয় হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের এই মসজিদটা আরসিসি প্ল্যান করা ছিল না। তারা একটা চক্রান্ত করলো, একটা ফাঁদ তৈরি করলো যে তারা গ্রামের সমস্ত পাবলিকদেরকে নিয়ে প্রথমে একটা আম বৈঠক হয়, ব্যাপক আকারে বৈঠক হয়। দ্বিতীয় নম্বর বৈঠক হলো মসজিদের মধ্যে সীমিত আকারে মসজিদের কমিটির সদস্যদেরকে নিয়ে। তো দুইটা বৈঠকের মধ্যে প্রথম যে গ্রামের আম বৈঠকের মধ্যে তখন আমরা উপস্থিত ছিলাম। তো তখন তারা এইভাবে ওয়াদাবদ্ধ হলো যে মসজিদ যেহেতু আমাদের আরসিসি প্ল্যান নেই, সুতরাং আমরা মসজিদ আরসিসি প্ল্যান করে উঠাবো, এবং মসজিদ যেহেতু সামনে জায়গা রিস্ট্রিক্টিত জায়গা পড়ে আছে, আমরা এই রিস্ট্রিক্টিত জায়গা পেঁচিয়ে মসজিদের আঙিনা নির্বাচন করে আমরা এই জায়গার মধ্যে আরসিসি প্ল্যান করে মসজিদ উঠাবো। এই কথার উপর ভিত্তি করে মসজিদ ভাঙা হবে। তখন আমাদের কোনো বক্তব্য নাই, যে মসজিদ যেহেতু মসজিদের রিস্ট্রিক্টিত জায়গা যখন চলে আসতেছে। আমার ব্যক্তিগতভাবে অতিরিক্ত আর একটা কথা বলে রাখি, মসজিদের বারান্দা যে আমাদের জায়গা, মালিকানা জায়গার মধ্যে দখলে ছিল, আমার বাবার মৌন সমর্থন এখনো এমনই আছে যে মসজিদ যেহেতু একবার উঠে গেছে, দ্বিতীয়বার আমরা মসজিদ আর ভাঙতে চাই না। মসজিদের জায়গা থেকে আমরা ওইটা আমি নিজের মালিকানার মধ্যে নিতে চাই না। তো যা হোক, এক পর্যায়ে প্রথম আম বৈঠক, ব্যাপক বৈঠকের মধ্যে এই কথাগুলো, এই ওয়াদার উপর ভিত্তি করে মসজিদ ভাঙার সিদ্ধান্ত আসে। দ্বিতীয়বার মসজিদের মধ্যে মসজিদের কমিটির নিয়ে একটা বৈঠক হয়, যেই বৈঠকের মধ্যে আমরা ছিলাম না, আমাদেরকে ডাকা হয়নি। মসজিদ দাতা সদস্যদের মধ্যে আমরা, কিন্তু মসজিদ কমিটি গঠন করেছে, মসজিদের কমিটির মধ্যে আমরা নাই। এক পর্যায়ে মসজিদ কমিটি যখন, যা হোক ওটা আমার বলার বিষয় না, ওটা আমাদের মসজিদের জমি দান করা হয়েছে দাতা সদস্য হিসেবে থাকার জন্য না, বা মসজিদের কমিটির মধ্যে থাকার জন্য না, মসজিদ দান করা হয়েছে আল্লাহর জন্য। বাকি এইটা সংরক্ষণের দায়িত্ব আমাদের এখনো আছে। যা হোক, মসজিদের দ্বিতীয় বৈঠক যখন কমিটির মধ্যে বৈঠক হয়, বৈঠকের মধ্যে একটা সিদ্ধান্ত আসে রেজলিউশন আকারে, মসজিদের ব্যক্তিদের উপস্থিতিতে রেজলিউশন আকারে মসজিদের একটা সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তের মধ্যে একটা বিষয় এটা ক্লিয়ার হয় যে আমরা মসজিদটা ভাঙবো। তো যেটা বলতেছিলাম, যে মসজিদের মধ্যে দ্বিতীয় একটা বৈঠক হয়, সেটা হলো মসজিদ কমিটির রেজলিউশন হয়, এবং এই কমিটির মধ্যে যে সিদ্ধান্ত হয়, এই সিদ্ধান্তটাও এমন বিষয়ের উপরেই হয় যে মসজিদের রিস্ট্রিক্টিত জায়গা যেহেতু আমাদের নির্ধারিত জায়গার মধ্যে নাই, মসজিদ উঠানো নাই, সুতরাং আমরা মসজিদের রিস্ট্রিক্টিত জায়গা পেঁচিয়ে একদম পুরা লেভেল করে মসজিদ আমরা বড় আকারে মসজিদ তৈরি করবো আরসিসি প্ল্যান করে। এই কথার উপরে রেজলিউশন হয়, লিখিত আকারে বক্তব্য হয়। মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে সুন্দর একটা মসজিদ, এই মসজিদ ভাঙার দুঃসাহস কারো হচ্ছিল না, কিন্তু এক পর্যায়ে একজন হুজুর বক্তব্য দিয়ে বসলেন যে খানায় কাবা বেশ কয়েকবার ভাঙা হয়েছে সংস্করণের জন্য। তো আমি কথার পয়েন্ট আকারে টানছি, কাবা শরীফ সংস্করণের জন্য ভাঙা হয়েছে, কাবা শরীফ কিন্তু স্থানান্তর করা হয়নি, ধোকা দেওয়া হয় নাই। কিন্তু এই মসজিদ ভাঙার পরে ধোকা দেওয়া হয়েছে। তো ওই যে দ্বিতীয় যে মজলিস হয়, মজলিসের বেশ কিছু অডিও বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি, বিষয়গুলো একটু খেয়াল করেন। খালি পড়া যাবে, রায় দিবেন না।
রায় কেউ দেবেন না বা কেউ রায় দেবেন না, রায় নয়। এই ব্যাপারে কথা বলবেন আর আমার কথা ওই বাইরে মেলা দিয়ে। তবে আমরা এমন একটা কাজে আছি, মানুষ মসজিদ গড়ে আমরা ভাব আমরা মসজিদ ভাঙবো এমন একটা না না ভাই আপনি কর্মে আমরা বলছি। এই কথাটা বলা তো উচিত আপনাকে, শোনেন এই কথাটা বলা উচিত যে হয়তো সভাপতি মনে কাছে লাগার কথা এই যে আল্লাহর ঘর ভাঙতেছি, তবে আল্লাহর ঘর ভাঙতেছি আমরা আল্লাহর ঘর ধ্বংসের উদ্দেশ্যে নয়, আমরা আল্লাহর ঘর ভাঙতেছি আল্লাহর ঘর ভালো করার জন্য খানায় কাবা ওরা কিন্তু এ পর্যন্ত 10 বার করে ভাঙে করা হয়েছে। এই জন্য ওটা মনে আমরা সেই মসজিদ ভাঙায় রাশি লাগবে, এই ভাঙা কতদিন ভাঙবো, আবার এমন করার আবার কোন আইন দিকে মানে সারো ভাঙ লাগবে এত ভাঙ জল দিলা গতি আসে দিন হবে। তো কথা হচ্ছে কি যে আমার কথাটা আছে কি যে মসজিদটা একবারে এই মসজিদ ভাঙার কথা বলি তো আমার দিদি আজকে আসে, তারপরে ভেঙে ফেলায় কিন্তু বেশি দিনে কি হয় আর আমরা নিজে ভাঙলে কি হয় টাইস মাইস দিনে তো ওই সাথে ঘুরিয়ে ক্ষতিগ্রস্ত হতাম। না এসব আমরা এই ঘর নিজের হাতে ভাঙবো না, নিজের হাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো না। আমরা ঘরটা যেমন তরিপাড়া মসজিদ ওরা বড় করবি জায়গা পাশে বানাইছে, এখন ওরা বিক্রি করে দিচ্ছে, ওরা বিক্রি করে দিচ্ছে মালিক কিনে তুলে চলে যাচ্ছে, ওরা কাজ করে। আমার দৃষ্টিতে এটাই ভালো হয়, একবারে বিক্রি করে দেয়। তবে বিক্রি করে আমার দাবি থাকবে আমাদের নামাজের একটা জায়গায় করতেই হবে। আমরা যখন এই ঘরটা গড়া শুরু করবো তখন তোমাকে নামাজ পড়তে হবে, যদি নামাজ পড়তে হবে না নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে হবে একটু ঘর থাকতে হবে। সাফা হলে তোরা রাখবি আমার যে টিমগুলো আছে উপরের টিম, এটা আমার এখানে স্কিলের উপরে টিম আছে, এই দুটো টিম যদি আমরা ঠেকা রাখতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের টাকা টিম পাবে। মসজিদের জায়গা দেন মসজিদের জায়গা দেন সাথে মসজিদ হবে তারপরে ভিত শব্দের কাজ শুরু হয় আবার বাঙাই লাগবে এরকম চিন্তা ভাবনা না থাকে আর তাসিন্তি তো কেন থাকলে কাজ করলে বাংলা তাসিন্তি মোহতারাম হাজিরিন, এই জায়গায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এসেছে, আপনারা শুনতে পারছেন। দ্বিতীয় মজলিসের বেশ কিছু অডিও রেকর্ডিং আপনাদেরকে শোনানো হলো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একজন ভাই বা চাচা একটা প্রশ্ন করেছেন, মসজিদ এই জায়গায় থাকবে নাকি অন্যত্র চলে যাবে, এই একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর কথা হলো, আগে হুজুর বলেছেন যে
মসজিদের ইমাম যিনি উনি বলেছেন যে মসজিদের টিনগুলো আমরা রেখে দেবো, টিনগুলো রেখে দিয়ে আমরা নামাজের একটা বন্দোবস্ত করব। কেন এটা করব? কারণ মসজিদ এখানে যখন ভাঙা হবে তখন আমাদের নামাজের জায়গা থাকবে না। দুইটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের যে কাজ, টিনগুলো রেখে দিয়ে নামাজের বন্দোবস্ত করবো, তাহলে এখানে মসজিদ যেহেতু ভাঙা হচ্ছে তাহলে আমাদের নামাজের একটা বন্দোবস্ত করতে হবে। এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের সামনে স্পষ্ট হয়, সেটা হলো মসজিদ এখানেই উঠবে। কেন? মসজিদ যদি এখানেই না ওঠে তাহলে এই মসজিদ ভাঙিয়ে অন্যত্রে কাজ করার প্রয়োজন তো নাই। টিন আমি মসজিদে আগে বিক্রি করবো কেন, বা টিন আমি অন্য জায়গায় নিয়ে স্থাপন কেন করব? আমি যদি মসজিদ পুকুরের মধ্যেই করি, মসজিদ যদি এখানে নাই থাকে তাহলে আমি এখানে নামাজ পড়তে থাকি, এখানে নামাজ চালু রাখতে থাকি। 30 বছর পর্যন্ত নামাজ পড়েছি, কোনো সমস্যা হয় নাই, আর মসজিদের কাজ করার জন্য 2 মাস 3 মাসের জন্য সমস্যা হয়ে যাবে? বা আমাদের পক্ষ থেকে ধরনের কোনো বক্তব্য আসে নাই। তো মূলত হলো এই জায়গায় মসজিদ যে তারা রাখবে না, এটা আগের থেকে তাদের একটা ষড়যন্ত্র ছিল, একটা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাটা আমরা বুঝতে পারিনি। তো যা হোক, মূলত যে কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, সর্বশেষ এই দোতলা মসজিদ, সুন্দর একটি মসজিদকে শহীদ করে দেওয়া হয়। আমরা ইতিপূর্বে শুনেছি ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসায় ইহুদিরা মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। ভারতের মধ্যে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, কিন্তু মুসলমানদের হাতে মসজিদ শহীদ হয় এরকম নজির আজকে দেখে নেন। মুসলমানদের হাতে মসজিদকে শহীদ করা হয় চক্রান্ত করে। যা হোক, এই মসজিদকে চক্রান্ত করে ভেঙে ফেলে অন্যত্র একটা নামাজের জন্য জায়গা বানানো হয়। পরবর্তীতে পুকুরের মধ্যে গিয়ে মসজিদ নির্মাণের জন্য কাজ চালু করে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট, সুশীল সমাজ কত বুদ্ধিমান। একটা বুদ্ধি দেওয়া হয়েছে যে আমাদের এই জায়গার মধ্যে যেহেতু 2%, আমাদের মসজিদ হবে ছোট। আমাদের মসজিদ ছোট হবে তো নামাজের জায়গার জন্য সংকলন হবে না। মোহতারাম হাজরিন, এই মসজিদ আমার ঘরের থেকে 2 হাত কম বেশি দূরে। 2 হাত, আমার ঘর এবং এই মসজিদ 2 হাত দূরত্বে। তো মসজিদের মধ্যে কখন কয়জন মুসল্লি আসে এগুলো আমরা জানি না? জানি। ফজরের সময় হয়তো 5-7 জন, জোহরের সময় হয়তো আজান দেওয়ার মুয়াজ্জিন খুঁজে পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে দোতলা মসজিদকে ভেঙে ফেলতে হবে এই ইল্লতের কারণে যে মসজিদের জায়গা সংকলন হয় না, বা মসজিদ দেখে কি মনে হচ্ছে এমন যে মসজিদটা ভেঙে পড়ে যাবে? এরকম কোনো হালতই নাই এখানে। সার্বজনীন কথা হলো, মসজিদ এক পর্যায়ে শহীদ করে দিয়ে তারা পুকুরের মধ্যে মসজিদের কাজ শুরু করে দেয়। এরই ফাঁকে এই মসজিদকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য আমি ব্যক্তিগতভাবে, আমাদের পার্শ্ববর্তী মেম্বার রুহুল মেম্বার, আনুষঙ্গিক যে সমস্ত গঙ্গারামপুরের মেম্বার, চেয়ারম্যান, আনুষঙ্গিক বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি ধর্ণা ধরেছি যে আমাদের এই মসজিদকে সংরক্ষণ করতে হবে, মসজিদকে বাঁচাইতে হবে, মসজিদকে যেন ধ্বংস করে না দেওয়া হয়। একের পর এক আমি যখন গিয়েছি তখন একের পর এক আমাকে ডেট দেওয়া হয়েছে। এক পর্যায়ে যখন মসজিদ ভেঙে ফেলা হলো, মসজিদ ভাঙা শেষ, মসজিদের কাজ এখানে না করে ষড়যন্ত্রমূলক, সেটা তো তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েই গেল মসজিদ ভাঙার পরে। এক পর্যায়ে এখানে কাজ না করে তারা পুকুরের মধ্যে গিয়ে মসজিদ করলো। আমি সুশীল সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, পুকুরের মধ্যে মসজিদ করতে গিয়ে শুধু ভূমি সমপরিমাণ করতে 14 থেকে 15 লাখ টাকা খরচ হয়েছে। 14 থেকে 15 লাখ টাকা খরচ হয়েছে ভূমির শুধু ফ্লোর সমান করতে। বর্তমান সময়ে আমাদের এই রাস্তার আশেপাশে জায়গার দাম, যদি আমি ভূমি সমান যদি জায়গার দাম দেখি তাহলে 2 লক্ষ টাকা শতাংশ। আর যদি কোনো পুকুর কেন্দ্রিক এই ধরনের নিচু জমির জায়গা যদি দাম দেখি তাহলে 1.5 লক্ষ টাকা শতাংশ। একটু স্বাভাবিক দিমাগে চিন্তা করেন, 15 লক্ষ টাকা 14-15 লক্ষ টাকা ব্যয় করলে 7% আমি জায়গা পেতাম। 7% জায়গা পেতাম, সে জায়গা তো 5% জায়গা এসেছে। এতটুকু কথা আমাদের মাথার মধ্যে আসে না। আর এই 14-15 লক্ষ টাকা, যেই টাকা মাটির মধ্যে গাড়া হয়েছে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এই 15 লক্ষ টাকা যদি এই জায়গার মধ্যে মসজিদের রেস্ট্রিক্টেড 2% জায়গার মধ্যে যদি আমি স্থাপন করতাম, আজকে আমাদের দোতলা মসজিদ কমপ্লিট হয়ে যেত। মুহতারাম হাজরিন, সার্বজনীনভাবে এই ধরনের চক্রান্ত এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এখনো এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে যে এই মসজিদ আমরা ভেঙে দিয়েছি। আপনারা বেশ কিছু বিষয় অডিও ফুটেজ থেকে, অডিও রেকর্ডিং থেকে আপনারা স্পষ্ট ভাষায় জানতে পারলেন যে এই মসজিদ ভাঙা হয়েছে। ইমাম সাহেবের বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পেরেছেন মসজিদ ভাঙার একটা কমিটি করা হয়েছে। এই তথ্যগুলো তো আমাদের কাছে নাই, এই কমিটির মধ্যে তো আমরা নাই। তারা নতুন করে কমিটি করে তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগের মধ্যে ষড়যন্ত্র করে মসজিদ ভেঙে ফেলেছে। মুহতারাম হাজরিন, সর্বশেষ যে কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এই যে মসজিদের জায়গা, এই জায়গার বিধান শরীয়তের ভাষায় কি আসতে পারে? বর্তমান সময়ে
আমরা মসজিদের জায়গাকে সংরক্ষণ করার জন্য, মসজিদের জায়গা সংরক্ষণ করার জন্য আমরা নামাজের একটা বন্দোবস্ত করার জন্য চেষ্টা করেছি, প্রয়াস করেছি, কিন্তু দুষ্কৃতিকারীরা আমাদের এই জায়গার মধ্যে জায়গা সংরক্ষণের জন্য আমাদেরকে পাত্তা দেয়নি। শুধু পাত্তা দেয়নি বিষয়টা এমন নয়, তারা থানা থেকে পুলিশ নিয়ে এসে আমাদেরকে প্রতিঘাত করেছে। মুহতারাম হাজিরিন, মসজিদ গড়া যেমন গুরুত্বপূর্ণ কাজ, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ কাজ মসজিদের জায়গা সংরক্ষণ করা। আজকেও আমি আপনাদেরকে মসজিদের জায়গা দেখাইতে পারি যে মসজিদের জায়গার মধ্যে গবরি ফুরি বানায় রাখা হয়েছে, মসজিদের জায়গা যাতায়াতের জন্য রাস্তা বানানো হয়েছে, মসজিদের জায়গা নিজেদের ব্যবহারের জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু মসজিদের জায়গায় কোনো সংরক্ষণের কোনো হালত এখনো সমাজের মধ্যে নাই। এই ফিকির কারণে, এই চিন্তা কারণেই যে মসজিদের জায়গা সংরক্ষণ করতে হবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ এই কথা বলেই ক্ষান্ত হচ্ছি যে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং যতদিন পর্যন্ত দুনিয়াতে হায়াতে রাখেন ততদিন পর্যন্ত যেন কোরআন এবং সুন্নাহের ব্যাপারে কোনো তাগুতের সাথে যেন মাথা নোয়ায় না দেন, আল্লাহ তাআলার কাছে এই তামান্না রাখছি। এবং সর্বোপরি আপনাদের সকলের কাছেও দোয়া প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন এই জমিন যেহেতু একবার আল্লাহ তাআলার দরবারে মসজিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে নামাজ যেন চলাইতে পারে, নামাজ যেন হতে পারে, এই ধরনের অবস্থার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের কাছে দোয়া প্রার্থী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।